এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন, এই সরকার পরিবর্তন হইলো বলে আসলেন, আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন, গাছ বিক্রির নামে 2,258 কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে 56,19,19,040 টাকা এবং পাচারের আরও $2,06,000 রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক, আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা, রফিক ভাই? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ না, অর্থ পাচারের মামলা, অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে। সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে, সেই পদ্ধতিটা অবৈধ। তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, আমরা বেতন নিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি, বহু লোকের কমিশন দিয়েছি। বিশেষ করে এখানে 733 কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে। পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং। আমি কিন্তু 410 কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি, এটাও মানি লন্ডারিং। খেয়াল করতে হবে আপনাকে, এখানে কোনো টাকা আত্মসাৎ হয় না। আমাদের কোনো পরিচালকে আত্মসাৎ করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এটা হয়নি। এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো? সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল, কথাটা খেয়াল করেন। আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি। এখন এমএলএম পদ্ধতি কি, সেখানে বলতে চাইছে দুদকের উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল। এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসানুলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এমএলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা, বলে নাই। তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে, বাদী। উনি বলতেছে উনি ম্যাথামেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এমএলএম একটা অবৈধ ব্যবসা। এ হচ্ছে ওনার উত্তর। আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি, প্রমাণ কি? জাস্ট উনি কি বলেছে, ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে, উনি তো সাক্ষী দিয়েছেন, এটাতে সব কম্পোজ হয়েছে। আপনি এগুলার কপি দেখেন, আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা হয়নি, প্রমাণ হয়নি, যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে। আমার বউয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি, আমার অ্যাকাউন্টে যায়নি, তাইলে কিভাবে সাজা দিল? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে 11 বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে 81 কোটি টাকার লেনদেন হয়েছে, কথাটা খেয়াল করেন। সেখান থেকে আমরা 71 কোটি টাকা উঠিয়ে খরচ করেছি, আর 9 কোটি টাকা স্থিতি আছে। তাদের একটা ধারণা যে এই টাকাটা এই অবৈধ টাকা থেকে আসছে। তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন। কারণ 22 সালের যে মামলা, খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন, 22 সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর, সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক। বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে, 71 কোটি টাকা উঠেছে, 9 কোটি টাকা আছে। অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে। যে কারণে হাইকোর্টে যখন আমি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই, সেখানে রুহুল কুদ্দুস সাহেব পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে। যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না, সুতরাং তাদের জামিন দেওয়া হলো। এইভাবে কিন্তু আমাদেরকে 2016 সালে জামিন দিয়েছিল হাইকোর্ট, কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা করেছে, বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে। আমরা যেন হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি। আরেকটা যে বলছিলাম আমি সেটা উত্তর দিই। আমার ওয়াইফ বা আমরা কিন্তু কানাডার নাগরিক 2000 সালেও নয়, যখন কোম্পানি শুরু হয়। আমরা 93 সাল থেকে নাগরিক। নাগরিক থাকার অর্থ এই নয় যে আমরা পালিয়ে চলে যাব। দেখেন পালিয়ে চলে গেল বা কি, টাকা তো আমার কাছে না ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে। আপনি বুঝেন না কেন? সম্পত্তির মধ্যে পড়ে আছে। আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না? অবশ্যই পাবে। কারণ সম্পত্তি কিনেছি আমরা, কোম্পানির নামে সম্পত্তি কিনেছি, ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে। আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়া